নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কনকনে ঠান্ডায় নতুন আলু দিয়ে চিকেনের লাল ঝোল রান্না করে দেখাবো। আর চিকেন তো অনেকভাবে রান্না করে খেয়েছো, একবার হলে রান্নাটা করে খেয়ে দেবে বন্ধুরা, একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আর খেতে দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। উনান জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে দেবো জল, জলে দেবো 1 চামচ সাদা তেল, অল্প একটু নুন, আর দেবো অল্প একটু লেবুর রস। জল ভালো করে গরম করে নেব। এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছে, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে গরম জলটা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে 4টে মাঝারি সাইজে নতুন আলু নিয়েছি, আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এইভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিলে আর ছাড়াতে হবে না। জলটা পাল্টে নিয়েছি, এবার কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেব। আলু ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলে দেবো অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আলু দিয়ে দেবো। এইভাবে যদি একটু নতুন আলু ভাজা হয় না, তা ভাজতে একদমই সময় লাগে না। এদিকে আলুটা হালকা আঁচে ভাজা হতে থাক। এখানে আমি 4টে পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি, গ্রেট করে নেব। এইভাবে একটু গ্রেট করে দিলে ঝোলটা বেশ মাখা মাখা হবে, খেতে বেশ ভালো লাগবে। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে দেবো 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। এবার দেবো আদা বাটা, রসুন বাটা, আমি যে পেঁয়াজ টমেটো গ্রেট করে রেখেছি এবার সেটা দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দেব। রঙের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মাংস দিয়ে দেবো, আর জলে থেকে এইভাবে একটু চিপে চিপে তুলে নেব। এইভাবে একবার রান্না করে খেয়ে দেবে বন্ধুরা, খেতে দারুণ লাগে।
স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর মাংস রান্না সবসময় কম আঁচে করতে হয়, বেশি জোরে জাল দিলে হবে না। কষানোর সময় সবসময় এভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। মাংস রান্নার জন্য কষানোটাই মেন। কষানোটা ঠিকঠাক হলে না মাংস খেতে দারুণ লাগে। কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। নতুন আলু তো জলটা একটু বেশি করে দিতে হবে, নাহলে সব টেনে নেবে। চাপা দিয়ে দেবো, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চাপাটা খুলে দেবো। সব শেষে দেবো গরম মশলা গুঁড়ো। ভাত দিয়ে খাওয়াবে, সেই জন্য এই ঝোলটুকুনা রাখবো। হয়ে গেছে, নামিয়ে দেবো। তরকারির রঙটা কত সুন্দর হয়েছে, পুরো লাল, আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে অনিরুদ্ধর অরিত্র খেয়ে বলবে কেমন হয়েছে। অরিত্র এসেই বলেছে আমি মেটে খাবো। এ নাও মেটে, খাই দেবো। খাই দেবো না, বেশ খেয়ে না। হালকা গরম আছে, আরও তো খেতে পারছে না, একটু খাইয়ে দিই না। কেমন আছে মাংস? ভালো। এই শীত থাকতে থাকতে এভাবে রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তা মাংসের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার দিয়ে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে না।